ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই পাঁচটা জ্ঞান আমি রাসূল পর্যন্ত জানি না। এক নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল উঠায়া এক নম্বর আঙ্গুলের ব্যাখ্যা হলো রব্বুল আলামিন ডাক দেওয়া আল্লাহু আকবার বলতে নাই আর আওয়াজ করে বলা যায় না জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। রাসূল পাঁচটা আঙ্গুল উঠায়া এক নম্বর আঙ্গুলের ব্যাখ্যা হলো রব্বুল আলামিন জান দিয়ে বলেন দুনিয়াবাসী রে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার কাছে ইলমুস সাআহ কিয়ামত দিবস সম্পর্কে যে জ্ঞান কিয়ামত কখন সংঘটিত হবে, দুনিয়া কবে কখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সাত তবক আসমান জমিন সব কিছু কবে ধ্বংস হবে, কখন ধ্বংস হবে, এই জ্ঞানটা কার কাছে কেউ বলতে পারবে? কোন দরবেশ, ফকির, কোন আলেম, কোন বড় বীর পারবে? জানে না, কেউ জানে না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিবরিলের ভিতরে এভাবে আছে রাসূলকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম। কি করেছেন? প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামত সম্পর্কে কিছু আইডিয়া দেন, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন সংঘটিত হবে, এর কিছু আলামত আমাদের কাছে বর্ণনা করেন। রাসূল আলামত বর্ণনা করছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এভাবে আছে রাসূল বলেছেন যে দাসী যখন তার মনিবকে প্রসব করবে তখন বুঝবা যে কিয়ামতের আলামত। এগুলা কি? কিয়ামতের আলামত। দাসী আবার তার মনিবরে প্রসব করে কিভাবে? কথাটা কেমন দেখাইতে কথা না? বলে হ্যাঁ, দাসী তার মনিবকে প্রসব করবে ভাবে যে নিজের সন্তান গোলা মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। কি করবে? দাসীর মতো আচরণ করবে। যে দাসী অর্থাৎ বউ এর সাথে যেরকম আচরণ হয়, যেরকম আচরণ মাঝে মাঝে বখাটেরা যেমন করে, বলে এই নিজের মায়ের সাথে দাসী মার সাথে এরকম আচরণ করে। রাসূল আরো অনেকগুলা আলামত বর্ণনা করেছেন। বলে রাসূল এভাবেও বলেছেন অজ্ঞ মূর্খ জাহেল লোক সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিবে, এগুলা যখন ঘটবে বুঝবা কিয়ামতের আলামত সংঘটিত হইতেছে। অর্থাৎ কিয়ামত বেশি বাকি নাই, বেশি দূরে নেই, ধরে নিবা। তাহলে কিয়ামত কখন সংঘটিত হবে এই জ্ঞান কার কাছে? জোরে বলেন কার কাছে? তো রাসূল পাঁচটা আঙ্গুল উঠায়া এক নাম্বার ব্যাখ্যা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন সংঘটিত হবে এই জ্ঞানটা কার কাছে? আল্লাহর কাছে। যা আল্লাহর ইলমে, অন্য কারো ইলমে এই জ্ঞান নাই। এই পাঁচটা জ্ঞান কারো ইলমে নাই। দুই নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, বলে জমিনে কখন বৃষ্টি হবে, জমিনে কখন বৃষ্টি হবে। দুই নাম্বার, এটা কেউ বলতে পারে? কেউ জানে কখন কোন সময় বৃষ্টি হবে? খুব সুন্দর করে আকাশে মেঘ সাজাইছে, আবার দেখা গেছে মুহূর্তেই পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি আসে না। হয় না এরকম? আপনাদের এলাকা হয় না এরকম? হয় না? আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষণা আসে এত মাইল বেগে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। বলে সমুদ্র অঞ্চল দিয়ে ভারত তলায় আমরা নদী শেষ, বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা বাংলাদেশে আসে না। হয় না এরকম? কয়েকদিন আগেও নাকি হইল না একটা, আমাদের বাংলাদেশে কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? এটা আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলার নুসরত। বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি হয় না। আবহাওয়া অধিদপ্তর জানাইছে বাংলাদেশে ক্ষতি হইতে পারে, বাংলাদেশের দিকে এত সেন্টিমিটার ব্যাগে
ধেয়ে আসতেছে ঘূর্ণিঝড় হারিকেন। ঘূর্ণিঝড় কি? হারিকেন। ঘূর্ণিঝড় অমক তমক, কত রং বেরঙের ঘূর্ণিঝড় আসতেছে, ধেয়ে আসতেছে, কিন্তু বাংলাদেশে আসে না। আসে না এরকম? তাহলে এই জ্ঞান কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কখন জমিনে বৃষ্টি হবে, কোন জায়গায় হবে, এটা আল্লাহ তাআলার ইলমে, রাসূলও জানেন। রাসূল 5 আঙ্গুল উঠায়া ইমাম মালিক রে এভাবে বুঝাইছেন। 2 নম্বরটা বললাম। 3 নম্বর, وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল উঠায়া 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিয়েছেন, ইমাম মালিক রে শুনে রাখো, ওয়ায়ালামু মা ফিল আরহাম। ওই ইমাম মালিক মায়ের পেটের ভিতরে কোন সন্তান আছে, কি সন্তান আছে, এটা দুনিয়াবাসী সহ কোন বিজ্ঞানী কেউ জানে না, এটা আল্লাহ তাআলা জানে। একজন মায়ের পেটের ভিতরে কি আছে কেউ জানে নাকি? জানে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জানে তো? মুরব্বী উপরে আসেন, উপরে আসেন, দেখতে অসুন্দর দেখা যায়, উপরে আসেন। একজন মায়ের পেটের ভিতরে কি আছে মানুষ জানে? প্রশ্ন করবেন, হুজুর জানে তো? কখন জানতে পারে? যখন ওই ভ্রূণটা আকার ধারণ করে 4 মাস, 3 মাস, 4 মাস অতিবাহিত হওয়ার পরে আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে জানতে পারে এর মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান। কখন জানতে পারে? 5-6 মাস, 4-5 মাস অতিবাহিত হওয়ার পরে। কিন্তু এই যে আগে 3-4 মাস, ওই সময়ও তার পেটের ভিতরে কি সন্তান আছে এটা জানে কে? আওয়াজ করে বলেন, কে জানে? আল্লাহ। প্রযুক্তি দ্বারা আমরা জানতে পারি কখন? 4-5 মাস, 4 মাসও মনে জানতে পারি না, ঠিক না? 7 মাস হওয়ার পরে, মনে 6-7 মাস হওয়ার পরে আমরা মানুষ কি করি? তখন জানতে পারি। তার আগে আমরা কি করতে পারি না? জানতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মালিক রে ইশারা দ্বারা এই কথাগুলাই বুঝাইতেছিলেন, ইঙ্গিত দ্বারা। মালিক, দুনিয়াবি সমস্ত জ্ঞান, আখিরাতের জ্ঞান, সব জ্ঞান তুমি হাসিল করতে পারো, কিন্তু এই জ্ঞান নাই। অর্থাৎ তোমার দিলের ভিতরে জান চান করতেছে, হজে যাব, হয়তো মৃত্যু হয়ে যাইতে পারে, রাসূলের রওজার পাশে আমার কবর হবে না, আখিরাতে রাসূলের রওজার পাশ থেকে উঠবো। মালিক রে, কখন তোমার মৃত্যু হবে এটাও তুমি জানো না। এটাই সামনে আল্লাহ তাআলা বলতেছেন, وما تدري نفس ماذا تكسب غدا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রে হাতের ইশারা দ্বারা বলতেছেন, মালিক রে, রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানান দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কি উপার্জন করবা, আগামীকাল তুমি কি খাইবা, আগামীকাল তুমি কি উপার্জন করবে এটা তুমি জানো না। শুধু তুমি জানো না তাই না, আমি রাসূল পর্যন্ত জানি না। এটা আল্লাহ তাআলার ইলমে, রব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা জানান দিয়ে বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দ্বারা বলতেছেন, মালিক রে, শুধু তাই না, তোমার দিলটা জাল চাল করতেছে, হজে যাইবা বড় হয় মরণ হয়ে যাবে, হজে যাইবা মনে হয় তুমি মৃত্যু বরণ করবা, মরণ হয়ে যাবে, রাসূলের রওজার পরে তোমার কবর হবে না। মালিক রে, তুমি যে বিষয় ধারণা করতেছো তোমার মৃত্যু হয়ে যাইতে পারে। মালিক রে, আল্লাহ তাআলা জানান দিয়ে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়ে বলেছেন, হে রাসূলুল্লাহ, দুনিয়াবাসীর জানা দেন কার কখন মৃত্যু হয়ে যাবে, কোন জমিনে কোথায় মৃত্যু হবে এটা সে জানে না। শুধু সে জানে তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানে না,
রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন ফাইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন জানান দিয়ে বলেন দুনিয়াবাসী রে, কার কখন মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, নির্ধারিত সময়ে নির্ধারিত টাইমে মানুষগুলারে মৃত্যু হয়ে যাবে। নির্ধারিত সময় এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, নির্ধারিত সময় নির্ধারিত স্থানে কি হবে, মৃত্যু হয়ে যাবে, কেউ জানে না। এটা কার এলেমে? আওয়াজ করে বলেন কার এলেমে? আল্লাহর এলেমে। রাসূল নিজে পর্যন্ত জানে না, এই জন্য ইশারা দিয়ে বলতেছেন মালিক রে, এই জ্ঞান গুলা আমি রাসূলের এলেমেও নাই, তোমার এলেমেও নাই, কারো কাছে নাই, স্বয়ং আল্লাহ তাআলার কাছে। দিল জান সান করে, অর্থাৎ এই ভুক্তভোগী হয় না, ইশারা দিয়ে রাসূল জানাই দিয়েছেন। রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন শেষের দিকে আল্লাহ তাআলা বলেন সমস্ত জ্ঞান, যত জ্ঞান আছে সবগুলো আল্লাহ তাআলার এলেমে, আল্লাহ তাআলার কাছে। দুনিয়াবাসী কার কখন কখন জায়গায় মৃত্যু হয়ে যায়, কোন সময় মৃত্যু এসে যায় কেউ জানে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওনার বড় বিশাল বড় সিংহাসন নিয়ে ওই এক জায়গার ভিতরে অবস্থান করছে, সিংহাসন লাইন করে দিয়েছে। ভাইরা রে, হঠাৎ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। এসে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ কেমন আপনারা ভালো জানেন। ভাইরে, নীল দরিয়ার মতো বড় বড় চোখ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন। আজরাইল বড় বড় চোখ করে একটা বান্দার দিকে তাকাইতেছে। এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ। জিজ্ঞেস করে আজরাইল রে, এত বড় বড় চোখ করে আমার উম্মতের দিকে তাকাও কেন, এত বড় বড় চোখ করে কেন তাকাও? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, পয়গম্বর সুলাইমান, আপনি কথাটার ব্যাখ্যা একটু পরে আমি আপনাকে জানান দেব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবে ওই জায়গার ভিতরে সুন্দর করে বসে রয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় চোখ করে যখন তাকাইছেন, তাকানোর পরে লোকটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে। ডাক দেওয়ার পয়গম্বর, আপনার একটা আদর্শে, আপনার একটা অঙ্গুলির হেলনে দুনিয়াবাসীর সব কিছু নড়ে চলে, বাতাস আপনার কথার মাধ্যমে চলে, পক্ষী কুলগুলো আপনার কথার মাধ্যমে চলে। পয়গম্বর, একটু আপনি বাতাসকে হুকুম করেন, না হলে আপনার জিনগুলার একটু হুকুম করে দেন, আপনার জিনগুলা অথবা বাতাস গুলা আমাকে একটু একটা দ্বীপের ভিতরে রেখে আসো। অর্থাৎ আমার দিনের ভিতরে বড় হতাশা বোধ হয়, আপনি একটু বাতাসকে হুকুম করে দেন, তারা যেন আমাকে একটু দ্বীপের ভিতরে রেখে আসে। বলে ঠিক আছে, বাতাসকে হুকুম করে দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বলে দিয়েছে, অমুক দ্বীপের ভিতরে এবং জায়গার ভিতরে আমার এই উম্মতটাকে তুমি একটু রেখে আসো। বাতাস ওই জায়গার ভিতরে তাকে সুন্দর করে রেখে দিয়েছে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার ভিতরে লোকটার রূপটাকে কবজ করে নিয়ে আসছে। আবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর সুলাইমান, ওই সময় আপনার সামনে বড় বড় চোখ করে তাকাইলাম, আমার বড় বেয়াদবি মনে হয়ে গেছে। পয়গম্বর রে, এত বড় 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 চোখ করে তাকানোর কারণ হলো
এই যে লোকটা আপনার সামনে দাঁড়ানো ছিল, অর্থাৎ ও তো এই জায়গার ভিতরে থাকার কথা না, অর্থ অমুক দ্বীপের ভিতরে থাকার কথা, কারণ ওই জায়গার ভিতরে জান খরচ করা হবে। এই জন্য আর সামনে বড় বড় চোখ করে তাকাইলাম। বড় বড় চোখ করে তাকানোর কারণে এই লোকটা আপনার কাছে অনুমতি নিয়া ওই দ্বীপের ভিতরে চলে গেছি। আমি ওর মুখটা কবজ করে মাত্রই আপনার সামনে আসলাম। রব্বুল আলামিন এই জন্যই জানান দিয়ে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা নির্ধারিত সময় নির্ধারিত স্থানে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আর কিছুক্ষণ চলবো চলবো একটা তো একটু জিজ্ঞেস করি, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভাইয়ের দোস্ত বুজুর্গ, মরণ মৃত্যু সবারই আসবে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়া থেকে সবাইকে যেতে হবে। এমন কেউ আসি যে দুনিয়াতে থেকে যাবো মরব না? আসি? সবাইকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে সবাইকে যাইতে হবে। কোরআনের ভিতরে ৬৬৬৬টা আয়াত আছে, এর ভিতরে একটা মাত্র আয়াতে কারিমা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে। এই আয়াতে কারিমাটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আর সব বিশ্বাস করুক বা না করুক, কিন্তু একটা মাত্র আয়াতে কারিমা সবাই বিশ্বাস করে। সবাই কি করে? বিশ্বাস করে যে দুনিয়া থেকে কি করতে হবে? যেতে হবে। হিন্দু কি করে? বিশ্বাস করে। কাফের বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাস করে। নরেন্দ্র মোদী কি করে? বিশ্বাস করে না? নরেন্দ্র মোদী বিশ্বাস করে। সবাই বিশ্বাস করে দুনিয়া থেকে কি করতে হবে? যেতে হবে। তবে যাওয়ার আগে কি পুঁজি নিয়ে রওনা করছি, কি নিয়ে যাইতেছি, এই কথাগুলা এইটা দেখার বিষয়। রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বলে দুনিয়াতে ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি চালাক। দুনিয়াতে ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি চালাক যে ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সামান গোছায়। দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সামান গোছায়। সে দুনিয়া থেকে যাইবে আগে থেকেই পুঁজি রেডি করে যে আমি যে দুনিয়া থেকে যাব
আমি কি নিয়ে যাইতেছি? আমার জিকিরের আমল নাই, নামাজের আমল নাই, পর্দার আমল নাই, হালাল হারাম বাদ বিচার করি না, সুদ ঘুষের সাথে দিদারসে লিপ্ত। এই যে কোন আমলের সাথে আমার 100% আমল আছে, কি নিয়ে যাইতেছি? যারা সচেতন ব্যক্তি, সচেতন মানুষ, তারা এই জিনিসগুলা তারা বুঝে, আগে থেকেই রেডি করে। রাসূল এদেরকে কি বলেছেন? চালাক বলেছেন। আমরা তো বুঝি দুনিয়াতে যারা টাকা পয়সা, কোটি টাকার মালিক, ঢাকা শহরে বাড়ি গাড়ি করছে, মানিকগঞ্জ শহরের ভেতরে বাড়ি গাড়ি করছে, ওই সমস্ত মানুষরাই বোধহয় চালাক। ওই সমস্ত মানুষরাই বোধহয় কি চালাক না। দুনিয়াতে থাকা অবস্থায় যারা আখিরাতের সামানা, আখিরাতের পুঁজি রেডি করছে রাসূলের কথা অনুযায়ী, ওই ব্যক্তি কি চালাক, ওই ব্যক্তিটাই হলো চতুর। ভাইয়ের দোস্ত বুজুর্গ, দুনিয়া থেকে সবাইকে যেতে হবে, সবাই যাব। কেউ মাকে হারায় এখানে বসছি, কেউ বাবাকে হারায় এখানে বসছি, একটা মানুষও থাকবো না। দিলটাকে একটু নরম করে কথাগুলো শোনা চাই। অনেক ভাইরা আছি, মাকে হারাইছি, বাবাকে হারাইছি। এমন কে আছে যে মা বাবা দুজনে হারাইছে? হাত উঠে দেখি, মা বাবা দুজনে হারাইছে। অনেকে আছে মা হারাইছেন, বাবা আছে, বাবা হারাইছেন, মা হারাইছেন, অর্থাৎ একজনকে না একজনকে হারাইছেন। সবাই দিকে হাত উঠে কি যে দুজনের একজনকে হারাইছে। অনেকে আছে আগে মা হারা একজন পাগল, তারা নিজের হাতে কবরে নামাইছি, দাফন করছি, জানাজা পড়েছি, জানাজা পড়েছি। ভাই রে, মা এত সুন্দর করে আমাকে আপনাকে লালন পালন করে বড় বানাইল, ওই মা কবরের জগতে কেমন আছে? ওই বাবাটা, মা বাবা কবরের জগতে কেমন আছে? একটু জানা দরকার, বোঝা দরকার, তাদের কবরের পাশে একটু দাঁড়ানো দরকার। মা বাবা এমন একটা জিনিস, যারা হারাইছে সেই বুঝে। বাবা বলে ডাক্তার যখন মায়ের, মা কোলে তুলে চুমা দিত গালেতে। বাবা বলে ডাক্তার যখন বাবারে, বাবা কোলে তুলে চুমা দিত কপালে। ভাই বুঝতে বুঝুন, মা বাবা এমন একটা জিনিস যে হারাইছে সেই একমাত্র বুঝে, কেউ বুঝে না। সন্তান যদি বিদেশেতে থাকে, মা যদি দেশে থাকে, ওই জায়গার ভিতরে যদি সন্তানের কিছু হয়ে যায়, পাড়া প্রতিবেশী না জানি না, ও আগে জানে কি? সবাই আওয়াজ করে বলেন কি? মা আগে জানি। ওই মা বাবা অনেকেই খারাপ, এই জায়গার ভিতরে বসে আছি, ভাইয়ের নিজে হাতে মাকে কবরে নামাইছি, অনেকেই নিজে হাতে বাবাকে কবরে নামাইছি। কবর এমন একটা জায়গা, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। 6 দিনেতে লোক পড়িবে, 9 দিনেতে চোর। 6 দিনেতে লোক পড়িবে, 9 দিনেতে চুল। কবর জগতের সামানা নিতে করিও না ভুল, কবর জগতের সামানা নিতে করিও না রে ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। ওই কবরের ভিতরে যদি ভালো আমল নিয়ে যায়, তাহলে কবর আমার আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। আর যদি কবরের ভিতরে খারাপ আমল নিয়ে আবার আপনার নাফরমান হয়ে যায়, বাইরে
কবর এমন খারাপ জিনিস, এমন খারাপ ব্যবহার করবে, দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে। হাদিসের ভিতরে এভাবে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন একটা জায়গা, কবর যদি দুই পাশ থেকে চাপ মারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। ভাই রে, কবর এমন একটা জায়গা, এই কবরের সামান না নিয়ে কেউ কবরে যায় না। আল্লাহ তাআলা এই জন্য আয়াত নাযিল করে আগে থেকেই জানা দিয়েছেন, পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ কামিল মুমিন না হইয়া কবরে আসিও না। ভাই দোস্ত বুজুর্গ, কবর এমন একটা জায়গা, কবরে যদি খারাপ আমল নেওয়া যায়, ভাই রে, রাসূল এসে সব পাশে দাঁড়ায় যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাযা রাজুল, এই বান্দা চিনোনি? এই লোকটারে কি তুমি চিনো? এই লোকটারে কি তুমি জানো? এই লোকটারে কি তুমি চিনো? ওই বান্দা তখন সরাসরি উত্তর দেবে, লা আদরি লা আদরি, না আমি জানিও না, আমি চিনিও না। এই লোকটার সম্পর্কে জিন্দেগিতে কোনোদিন কোনো কিছু শুনি নাই, জীবনে কোনো ছবি দেখি নাই, আল্লাহ রাসূল কিসে চিনবে না? তখন সরাসরি কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বালায় দেওয়া হবে। বাইরে কবরের জগৎটা এমন একটা জগৎ, যদি ভালো আমল নিয়ে যাই কবর সুন্দর ব্যবহার করবে, আর যদি খারাপ আমল নিয়ে যাই খারাপের কোনো শেষ হবে না। ভাইরে, যদি একটা সন্তানরে আলেম বানায় যায়, অথবা একটা আলেমের সাথে মুহিব্বিন মহব্বত রাখি, দিল থেকে ভালোবাসি, আলেমের কদর করি, অথবা মাদ্রাসার ছাত্রদেরকে কদর করি, মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসি। আজকে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাকে যদি দিল থেকে ভালোবাসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আমি রাসূলের হাদিস পড়ানো হয়, যেখানে আমি রাসূলের কথা আলোচনা হয়, যেখানে আমি রাসূলের দ্বীন সম্পর্কে আলোচনা হয়, এই সমস্ত মাদ্রাসাগুলা, এই সমস্ত মসজিদগুলা, এই সমস্ত আলেমগুলা এই সাধারণ জনগণকে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে রাহমানি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুহূর্তে এই সমস্ত আলেমগুলা, এই সমস্ত মাদ্রাসার ছাত্রগুলা, তারা রাহমানি দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে মাদ্রাসার মাহফিল, কারো সন্তান হয়তো মাদ্রাসায় লেখাপড়া করে, ভাই রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আগে যখন মানুষ কবরে চলে যায়, মানুষের সাথে কোনো কিছু যায় না, একমাত্র তার সাথে তার আমলটা যায়। যদি সে একটা ছেলেকে আলেম বানা যায়, কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার আমল সে পাইতে থাকে, সওয়াব পাইতে থাকে। যদি তার নাতিগুলো, তার বংশের ভিতরে একজন লোক আলেম হয়, একটা হাফেজে কোরআন তৈরি হয়ে যায়, তাহলে তারা যে দোয়া করবে, এই দোয়াটা কবরে বসে বসে পাইতে থাকবে। অথবা এগুলাও নাই, এই সমস্ত কাজের সাথে জড়িত নাই, একটা ছেলেকে আলেম বানাই নাই, একটা নাতিকে আলেম বানাই নাই, পাড়া প্রতিবেশীর ভিতরে কেউ নাই, কিন্তু মাদ্রাসাকে সহযোগিতা করেছে, মাদ্রাসাকে ভালোবেসেছে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবেসেছে, মাদ্রাসাকে ভালোবেসে 1 টাকা 10 টাকা 5 টাকা দান করেছে। ভাইরে, এই সমস্ত কাজগুলা সদকা জারিয়ার উপর কবরে শুয়ে শুয়ে বান্দাগুলা পাইতে থাকে। ভাইরা রে, এই জন্য এখন দিল থেকে একটু দেখি, এই মাদ্রাসার সহযোগিতার জন্য ইতিপূর্বে অনেকেই দান করেছেন, এখন একটু দিল থেকে অনেকে আছেন যে
প্রধান বক্তার হাতে দিবেন। যদি এরকম কেউ থাকেন একটু মেহেরবানি করে ওঠে একটু আওয়াজ করে বলবেন লিল্লাহি তাকবীর, আওয়াজ করে বলবেন লিল্লাহি তাকবীর। ফজলুর রহমান মাশাআল্লাহ মারহাবা, জোরে তাকবীর দিয়ে বলবেন লিল্লাহি তাকবীর। জনাব ফজলুর রহমান 500 টাকা, সবাই বলে মারহাবা। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করেন, রব্বুল আলামিন পরিবারের ভিতরে বরকত দান করেন, তার পরিবারের উপর খায়ের এবং বারাকাত দান করেন, সবাই বলে আমিন। আরে মোহাম্মদ বাবু শেখ প্রবাসী সৈয়দারও বাবার জন্য দোয়া, মোহাম্মদ বাবু শেখ 1000 টাকা, সবাই বলে মারহাবা। মারহাবা বলতে পারেন না, মারহাবা না আপনার এলাকায় আওয়াজ করে বলেন মোহাম্মদ বাবু শেখ মারহাবা। তার বাবার জন্য দোয়া চাই, সবাই দিল থেকে দোয়া করি রব্বুল আলামিন তার বাবাকে জান্নাতের আলা মাকাম দান করেন, সবাই বলে আমিন। রব্বুল আলামিন এই প্রবাসী ভাইকে রব্বুল আলামিন আরো বেশি বেশি কামাই রোজগার করে মাদ্রাসা এবং মসজিদের খেদমত করার জন্য তৌফিক দান করেন, জোরে বলে আমিন। মোহাম্মদ হালিম সাহেব, সবাই বলে মারহাবা, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ হালিম সাহেব 500 টাকা, সবাই বলে মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, জোরে বলে আমিন। রব্বুল আলামিন তার দানকে কবুল করেন, জোরে বলে আমিন। 70 টাকা 50 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। ভাই আরো আছেন কেউ? মেহেরবানি করে একটু আসি, মেহেরবানি করে একটু আগে আসি। কেউ আছেন ভাই? যারা দিবেন দ্রুত আসি ভাই, অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে অলরেডি। ভাই দ্রুত এরকম কেউ আসি 500 1000 টাকা দেওয়ার মতো অথবা বাকি রাখানোর মতো কেউ টিন দিবেন, সিমেন্ট দিবেন, কাঠ দিবেন, আসি যদি থাকি তাহলে দান করি খুশি কারো উপর চাপাচাপি করবো না, খুশি। আপনারা অনেক দান করছেন, আমি ওখানে বসে দেখছি শুনছি। তো আসেন অনেক, কেউ আসেন এরকম রুমাল নিয়ে একটু দ্রুত যান, একটু দ্রুত, অনেক রাত হয়ে গেছে। সবাই একটু করেন, সবাই মেহেরবানি করে কেউ 10 টাকা 5 টাকা যে যা পারেন মাদ্রাসার জন্য দিয়ে দেন। আরেকজন গেলে ভালো হয়, ওদিকটা আরেকজন উঠেন, সবাই একটু কাতার নিয়ে বসে যান, কাতার করে বসে যান, তোমার দেওয়া হবে। অনেক রাত হয়ে গেছে, দ্রুত বসেন, আপনারা দ্রুত যাইতে পারবেন, আমিও দ্রুত যেতে পারবো। সবাই সাহায্য করি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সবাই যে যা পারি দান করে দিয়ে, যা পারি দিয়ে দিই। দ্রুত কথা বলেন না, দ্রুত যে যা পারি চুপচাপ বসেন। তবরক রেডি করেন, অনেক রাত হয়েছে তো, 1টা বেজে গেছে। তবরক কি দোয়ার মাঝখানে দেও নাকি? দোয়ার মাঝখানে দোয়া করে দিই নাকি? দোয়ার মাঝখানে দিলে দোয়ার অতটাই থাকে না, ভালো হবে না। তাহলে দোয়া আগে করে দিই নাকি, না দোয়ার মাঝখানে? তাহলে দোয়ার মাঝখানে আপনারা রেডি করেন। সিরিয়াল দিয়ে বসছেই তো, যারা বসা দ্রুত বসে যান। আর এক মহিলা 100 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তার পরিবারের উপর খায়ের ও বরকত দিন। এই দোয়ার মাঝখানে না দিতেছে তো। সবাই সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. সবাই এই দোয়াগুলো পড়ি, সবাই কিছুরই ওদিকে মনোযোগ হয় না। দোয়া কবুলিয়াত, রাত 1টা বেজে গেছে, দোয়া কবুল হওয়ার সময়, তাহাজ্জুদের সময়, ঠিক আছে? কিসে দোয়া করো, দোয়া করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. درسوا القرآن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر واستغفر واتوب إليه كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان. رب العالمين. আয় আল্লাহ, রাত যত গভীর হয়, দুনিয়ার সমস্ত দোকান পাট গুলা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় তোমার আসমানের দুয়ার গুলা তত খুলে যায়। মালিক রে, আয় আল্লাহ, আমি গুনাহগার। আল্লাহ, তুমি তো গফফার, তুমি তো রহমান। আল্লাহ, আজকের যে আলোচনা হইল, আজকের বক্তা শ্রোতা সবাইকে আপনি কবুল করিয়ে নিন। আয় আল্লাহ, করি নাই। আল্লাহ, এমন কোন গুনাহ নাই যে গুনাহের সাথে আমি আর আপনি জড়িত নাই। মালিক রে, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করি। আমাদের চোখ গুনার নাপাক বানায় ফেলাইছি। আয় আল্লাহ, গুনাহ করতে করতে হাত নাপাক বানায় ফেলাইছি। আল্লাহ, গুনাহ করতে করতে জবান নাপাক বানায় ফেলাইছি। এই গুনার কথাগুলো যদি মা বাবা জানতো, মা বাবা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিত। মালিক রে, এই গুনার কথাগুলো যদি বিবি জানতো, স্বামী হিসাবে পরিচয় দিত না।